এখন তোমরা দেখছো পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আশাকর্মী পদের জন্য যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখো এই যে নোটিশ, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য মিশন ডিরেক্টরের তরফ থেকে বের করা হয়েছে। কার আন্ডারে? না, প্রধান সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন মহকুমা এলাকাতে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। বিভিন্ন যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে যে সমস্ত শূন্যপদ আছে সেই সমস্ত শূন্যপদে কিন্তু এই আশাকর্মী নিয়োগের জন্য অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে। তো এই আশাকর্মী পদে যদি আমাদের আবেদন করতে হয় তাহলে প্রথম যে কন্ডিশন আছে সেটা কিন্তু আমাদের মানতে হবে। সেটা হচ্ছে কেবলমাত্র বিবাহিতা যারা অথবা বিধবা যারা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মানে ডিভোর্স যারা রয়েছে সেই সমস্ত মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 3 ধরনের মহিলা: যাদের বিয়ে হয়েছে, অথবা যারা বিধবা রয়েছে, অথবা যারা আইনত ডিভোর্স রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। নাম্বার 2, আগ্রহী প্রার্থীকে কিন্তু অবশ্যই সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার জন্যে সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে তার কাছে যে এপিক কার্ড বা ভোটার কার্ড, সেই ভোটার কার্ড থাকতে হবে। অথবা ভোটার কার্ডের জায়গায় যদি সচিত্র রেশন কার্ড থাকে তাহলে সেই রেশন কার্ড থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। এবার দেখে নাও বয়স কত থাকতে হবে। নাম্বার 3-এ সেটা বলে দিয়েছে। সাধারণ প্রার্থীদের মানে জেনারেল ক্যান্ডিডেটদের বয়স 23/8/2024 তারিখ হিসাবে, মানে এই তারিখ হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। কত না, 30 বছর থেকে 40 বছরের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অন্যদিকে যদি ক্যান্ডিডেট তপশিলি জাতি, তপশিলি উপজাতি অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে তাদের যে বয়সসীমা থাকবে সেটা হচ্ছে 22 বছর থেকে 40 বছরের মধ্যে তাদের বয়সসীমা থাকবে। পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলে দিয়েছে 4 নম্বর পয়েন্টে। দেখো, প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মানে ক্লাস 10 কিন্তু অবশ্যই পাস হতে হবে, মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে বা অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমাদের যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। মানে এইচএস, গ্র্যাজুয়েশন বা কেউ যদি মাস্টার্সও করে থাকে তাহলেও কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এখন দেখো, এখানে আবেদন করতে গেলে আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে সেই সমস্ত ডকুমেন্টসের স্বপ্রত্যয়িত প্রতিলিপি কিন্তু তোমাদের জমা করতে হবে। মানে সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি তোমাদের জমা করতে হবে। এবার কি কি ডকুমেন্টস লাগছে দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র, মানে তোমার বার্থ সার্টিফিকেট, অথবা বার্থ সার্টিফিকেট না থাকলে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, এটাও তোমরা কিন্তু শো করাতে পারো। নাম্বার 2-এ যেটা বলেছে এলাকার বাসিন্দা হিসাবে সচিত্র ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড, মানে তোমার এলাকার বাসিন্দা হিসাবে তুমি ভোটার কার্ড শো করাতে পারো। ভোটার কার্ড যদি না থাকে তাহলে তোমরা রেশন কার্ডও সেক্ষেত্রে দেখাতে পারো। নেক্সট যেটা বলেছে, কোনো ক্যান্ডিডেটের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই শো করাবে। এটা কাদের জন্য লাগছে? যে সমস্ত ক্যান্ডিডেট তপশিলি জাতি বা তপশিলি উপজাতির ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু লাগছে, কোনো জেনারেল ক্যান্ডিডেটের কিন্তু এটা লাগছে না। পরবর্তীতে কি বলেছে সেটা হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, মানে তুমি যে মাধ্যমিক পাস করেছো তার প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট আছে সেটা কিন্তু এখানে তোমাদের শো করাতে হবে। এবং সবশেষে বলেছে যে কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্যের সার্টিফিকেট, মানে তোমরা যদি কেউ এই ধরনের গোষ্ঠীর সদস্য হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তার যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা এখানে শো করাতে পারো। কারোর যদি এটা না থেকে থাকে তাহলেও কিন্তু এখানে চলবে। নেক্সট যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটের বর্তমান বৈবাহিক স্থিতি, তার সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। যদি বিয়ে হয়ে থাকে তাহলে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট, যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে মানে ডিভোর্স হয়ে থাকলে তার সার্টিফিকেট, অথবা যদি বিধবা হয়ে থাকে তাহলে তার স্বামীর ডেথ সার্টিফিকেট, এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং তার উপর 5 টাকার ডাক টিকিট ছাটা একটি খাম কিন্তু আবেদনপত্রের সঙ্গে মানে তোমার অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু অবশ্যই দিতে হবে। সবশেষে যেটা বলেছে যে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো, অর্থাৎ তোমার যে পাসপোর্ট ফটো আছে সেই পাসপোর্ট ফটোর উপরে তোমার সই করা থাকতে হবে, এরকম 2 কপি পাসপোর্ট ফটো কিন্তু এখানে প্রয়োজন হবে। দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিয়েছে যে শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যদি তোমরা যুক্ত না করো তাহলে কিন্তু আবেদন
আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। সুতরাং তোমরা যখন অ্যাপ্লিকেশান পাঠাবে অবশ্যই কিন্তু বারবার এই জিনিসগুলো চেক করে নিতে হবে। এরপর দেখো, খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে বলে দিয়েছে যে উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং স্থান উল্লেখিত পত্রযোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমাদের যে পোস্টাল অ্যাড্রেস থাকবে সেই পোস্টাল অ্যাড্রেসের মারফত কিন্তু তোমাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে। নেক্সট যেটা বলেছে, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হবে এবং পরবর্তীকালে তোমরা যদি আবার অ্যাপ্লিকেশান করো সেটা কিন্তু গ্রহণ করা হবে না। নেক্সট, তোমরা আবেদনপত্র কোথায় জমা দেবে? দেখো, আবেদনপত্র যে জায়গায় জমা দিতে হবে সেটা হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, মানে তোমাদের এলাকার যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান পত্র জমা দিতে হবে। কত দিনের ভেতরে তোমরা এই অ্যাপ্লিকেশান জমা দিতে পারবে? আবেদনপত্র জমা দেওয়ার তারিখ তারা বলে দিয়েছে 23/8/2024 তারিখ থেকে 13/9/2024 মানে সেপ্টেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। সময় কিন্তু তারা নির্ধারিত করে দিয়েছে যে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে বা তোমাদের নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে। তো কোন জায়গায় এই আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে কিন্তু এই আশাকর্মী পদের জন্য নিয়োগ করা হচ্ছে। নদিয়া জেলার কোথায়? না নদিয়া সদরে নিয়োগ করা হচ্ছে। সাথে সাথে হরিণঘাটাতে কিন্তু এই হরিণঘাটা মহকুমাতে এই নিয়োগটা করা হচ্ছে। তার সাথে চাকদহ মহকুমাতে এই নিয়োগটা করা হচ্ছে এবং সবশেষে তেহট্ট মহকুমাতে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। এই সমস্ত মহকুমাগুলোর যে বিভিন্ন সাবসেন্টার আছে বা উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেই সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রতে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু করা হচ্ছে। তোমরা চাইলে নদিয়া জেলার যে অফিসিয়াল পোর্টাল আছে বা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা এই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, অথবা তোমরা যদি চাও তোমাদের যে সংশ্লিষ্ট বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়েও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। সবশেষে বলবো, ভিডিওটা দেখার পর কোনো জায়গায় বুঝতে হলে তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।